ইসলামে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া কি জায়েজ? আড্ডা দেওয়ার ক্ষেত্রে কি কি শর্ত মেনে চলা উচিত এবং কখন এটি নিষিদ্ধ? দেখুন, দুনিয়াতে বন্ধু ছাড়া সাধারণত মানুষ চলে না। আর মানুষ বন্ধুত্ব করে যার সাথে তার মনের মিল হয়, তার সাথে বন্ধুত্ব হয়। বন্ধু শব্দের অর্থ হচ্ছে অনেকটা খালিল বা হাবিব, যেটাকে বলে আরবিতে, তাকে ভালোবাসে এবং যার ভালোবাসা অন্তরের অন্তঃস্থলে ঢুকে যায়, এটা হলো খালিল বলে। আর যেটা সাধারণ ভালোবাসা, এটা হচ্ছে মাহাব্বত বা ভালোবাসা হাবিব বলে। তো একজন মানুষ তার তার সাথে বন্ধুত্ব করে যার সাথে তার মনের মিল হয়। মনের মিল না হলে বন্ধুত্ব যেটা হবে, এটা আসলে বন্ধুত্ব না, অনেক সময় জোর করে বসা হয়। তো আপনি যদি বন্ধুদের সাথে, আপনি ভালো বন্ধুদের সাথে থাকেন, তো এটা দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও তার জন্য কাজে লাগবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মানুষ তার বন্ধুর দিনের উপরে, আলমারউ আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। একজন মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে, তোমাদের কেউ কার সাথে বন্ধুত্ব করছে সে যেন দেখে নেয়। আপনি যে আপনার যার সাথে বন্ধুত্ব করেছেন, তিনি যদি আপনাকে সালাতের কথা মনে করিয়ে দেয়, আড্ডা দিচ্ছেন, হ্যাঁ কথা বলছেন, গল্প করছেন, নিষেধ নাই। আড্ডার একটা সুযোগ জিনিস আছে। আড্ডার কিছু জিনিস হচ্ছে, ধরেন আপনি বসে বসে কোরআনের কথা চিন্তা করছেন, হাদিসের কথা আলোচনা করছেন, অথবা আপনারা কোনো সফরে গেছেন সেটার কথা আলোচনা করছেন, কোনো একটি উপকারী কথা আলোচনা করছেন, অথবা কোনো এলমি বিষয়ে আলোচনা করছেন। এগুলি সবই কিন্তু এই আড্ডাটা গ্রহণযোগ্য, এবং সেটা একটা এই বলতে পারেন যে একটা গ্রহণযোগ্য একটি যেটা সবের একটা খাতায় আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। আর যদি আড্ডা বলতে এটা বোঝায়, ওখানে বসে সাধারণত কথা তো বলতেই হবে। কোন কথা বলবেন? আপনি বসে বসে গালিগালাজ, অথবা আরেকজনের বদনামি, অথবা আরেকজনের কুটনামি, বা আরেকজনের নামে মিথ্যাচার, বা আরেকজনের নামে গীবত, এগুলি চালু হয়। তাহলে এই জাতীয় বৈঠকগুলোকে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে এগুলিতে বসা যাবে না। এগুলিতে বসলে এই জাতীয় আড্ডাটা শরীয়তে বৈধতা নেই, এই শরীয়তে বৈধতা নেই। কিয়ামতের দিন আপনার আমলনামায় খারাপ কিছু জমা হলে আপনি তখন নিজে বিপদে পড়বেন। আপনি জানেন যে রসুল আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আল আখিল্লাউ বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। মুত্তাকিরা ব্যতীত সেদিন বন্ধুরা, অন্তরঙ্গ বন্ধুরা একে অপরের শত্রু হয়ে যাবে। সেদিন কেউ কারো দায় দায়িত্ব নিবে না। এখন হয়তো আপনার বন্ধু আপনাকে বলতেছে, চল আমরা সিনেমা দেখে আসি, চল গুনার কাজটা করে আসি, চল এটা করে আসি, ওইটা করে আসি। এই যে চিন্তা করে আপনার বন্ধু আপনাকে সেদিন কিন্তু আপনার পাশে থাকবে না, বরং প্রত্যেকে সেদিন পালাবে। তো সেই জন্য আপনি দুনিয়াতে ভালো মানুষদের সাথে যেন বন্ধুত্ব করেন, আপনার খাবার যেন ভালো মানুষ খায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই দিক নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন যে লা ইয়াকুল তাআমুকা ইল্লা তাকি, না ঈমানদার পরেজগার মানুষ তোমার যেন খাবার যেন কেউ না খায়। তো ভালো মানুষের সাথে বন্ধুত্ব করে তাদের সাথে বসে আড্ডা দিলেও বৈধতা আছে, এবং তাহলে সেখানে ভালো কিছু বেরিয়ে আসবে। হয়তো দাওয়াতের কোনো পথ উন্মোচিত হবে, হয়তোবা আপনারা এলমি কোনো বিষয়কে আলোচনা করবেন, অথবা আপনি এবাদতের কোনো বিষয়ে আলোচনা করবেন, অথবা এবাদত করতে উদ্বুদ্ধ হবেন পরস্পর, অথবা আখিরাতের কথা আলোচনা হবে, অথবা নবী জীবন নিয়ে আলোচনা হবে। এমন কিছু অবশ্যই আপনাদের এই আড্ডার মধ্যে থাকলে সেটাতে কোনো সমস্যা নেই। তবে এটিরা অবশ্যই রাখবেন, এই আড্ডাগুলো যেন সময় এমন না হয় ফরজকে নষ্ট করে দিচ্ছে বা এলম তলবকে দূরে সরিয়ে দিচ্ছে, এমন কোনো আড্ডা হতে পারবে না। বেশি সেটা দাওয়াতের জিনিস হলো বা গল্পের জিনিস হলো, এমন বাড়তি গল্প করা যাবে না। আর যদি এমন আড্ডা হয় যে আড্ডাগুলো আপনার সময় নষ্ট করে, ইসরাফ হয়, জীবনটাই তো সময়। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ঈমান, আমলুস সালেহ, তাওয়াসি বিল হক, তাওয়াসি বিস সবর, চারটা জিনিস যদি কোনো হয় আপনার বন্ধুত্বের আড্ডার উদ্দেশ্য যে ঈমান শিখবো, আমল সালেহ করব, দাওয়াতের কাজ করব, সবর শিক্ষা দিব অপরকে, এই জাতীয় জিনিসগুলো মাথায় যদি নিয়ে নেব, সেগুলি কাজে করেন, তাহলে সেগুলো আপনার জন্য কি হবে? অবশ্যই সেটা হবে একটা গ্রহণযোগ্য আড্ডার জায়গা। তবে সেটাও আবার যেন এর চেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ, সালাত ত্যাগ করে বসে আড্ডা দেওয়া যাবে না, বা ফরজ কাজ বাদ দিয়ে নফল কাজে আড্ডা দেওয়া যাবে না, এটা খেয়াল রাখতে হবে। এর বাইরে যত রকমের আড্ডা আছে সেগুলো আপনার বিপক্ষে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়াতে অনেক বসা আছে যেগুলো আখিরাতে তাদের জন্য হাসরতের, আফসোসের কারণ হবে। এই আফসোসের কারণ বন্ধ করতে হলে সেটারও একটা আমাদের ঔষধ রাসূলুল্লাহ আমাদের সেটা একটা প্রতিষেধক আমাদেরকে জানিয়েছেন। তিনি বলেছেন যেন একজন মানুষ এই যে আফসোসের যে কারণ, এটা বন্ধ করার জন্য অবশ্যই সেখানে যেন সে ইস্তেগফার করে, নবীর উপরে দুরূদ পাঠ করে, এবং বসার শেষে কাফারাতুল মাজলিসটা পড়ে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এবং এটা যেন পড়ে। এটার মধ্যে অনেক উপকারিতা রয়েছে। এটা অর্থটা বুঝলে আপনি বুঝতে পারবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, অথবা এই যে আল্লাহ
তসবিহ পাঠ করেছেন, তারপর শেষে তওবা করেছেন, এটা সবই কিন্তু আপনার পক্ষে দাঁড়াবে। এই জন্য অনেক সময় আড্ডাতে বাড়তি কথা হতেও পারে, সেটাও যেন আপনার মধ্যে থাকে, সেটাও খেয়াল রাখবেন। আড্ডার শেষে যেন অর্থাৎ শেষ বৈঠকের দোয়ার যেন আমরা দিয়ে বৈঠকটা শেষ করি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।